আপনার 10টায় সিরিয়াল লাগাইছি, ভোর 4টা বাজে গ্যাস পাইছি আমিন বাজার। সকাল 10টা বাজে সিরিয়ালে, এখন সবে মাত্র এখনো 10 গাড়ি পরে গাড়ি ভাড়া চালায় খাই। এখন এগুলি তো প্রধানমন্ত্রীও দেখবে না, কোনো সচিবও দেখবে না। গ্যাসের জন্য সারা রাত্রে রাস্তায় রাস্তায় থাকা লাগে, মানে বাসায় যাওয়া লাগে না, ডিউটি শেষ করে যায় গ্যাসের সিরিয়াল দেওয়া লাগে, গ্যাসের সিরিয়ালতে গ্যাস নিয়ে আবার ডিউটিতে যাওয়া লাগে। ঢাকার বাইরে আগের থেকে আরও বেশি ঢাকার বাইরে সংকট করে দিচ্ছে। কি সংকট করছে না সংকট হয়েছে আল্লাহ মালিক জানে, আমরা জানি না ভাই। দর্শক শুভেচ্ছা। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এতদিন আমরা রাজধানী জুড়ে শুনে এসেছি সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা সারি, মূলত গ্যাস না পেয়ে এই গাড়িগুলো সারাদিন ভরই মোটামুটি লম্বা সারিতে দাঁড়িয়ে থাকে। আজ আমরা ঢাকার বাইরে অর্থাৎ ঢাকার অদূরে গাজীপুরে এসে সেখানকার সিএনজি স্টেশনগুলোর সংবাদ সংগ্রহ করব এবং একই সঙ্গে শুনবো সাধারণ মানুষের কথা, চালকদের কথা, তারা কি বলছেন সিএনজি সমস্যা নিয়ে। 70 কেজি সেম কাহিনি, এ না আইলাম একই কাহিনি। ঢাকার বাইরে আগের থেকে আরও বেশি ঢাকার বাইরে সংকট করে দিচ্ছে। কি সংকট করছে না সংকট হয়েছে আল্লাহ মালিক জানে, আমরা জানি না ভাই। গ্যাসের জন্য সারা রাত্রে রাস্তায় রাস্তায় থাকা লাগে, মানে বাসায় যাওয়া লাগে না, ডিউটি শেষ করে যায় গ্যাসের সিরিয়াল দেওয়া লাগে, গ্যাসের সিরিয়ালতে গ্যাস নিয়ে আবার ডিউটিতে যাওয়া লাগে। গাড়ি ভাড়া চালায় খাই। এখন এগুলি তো প্রধানমন্ত্রীও দেখবে না, কোনো সচিবও দেখবে না। খালি মানে যার যার মতো দেখতেছেন। আমরা কি করে খাবো? গ্যাস না নিতে পারলে আমরা ভাড়া কীভাবে মারবো? বাচ্চা কি খাবে? এই চিন্তা নিয়ে আমরা খুব ইয়ার মধ্যে আছি। কালকে রাত্রে সারা রাত বসেছিলাম, ঢাকায় গ্যাস পাই নাই, তেল দিয়ে আসছি, আজকে 10টা থেকে বসে আছি, এখনও পাচ্ছি না। কি খাবো এই চিন্তায় দিচ্ছি আর আমরা এখন 10টায় এখানে সিরিয়াল লাগাইছি ওই মাথায়, সেখান থেকে টানতে টানতে ওই যে 3 নম্বর সিরিয়ালে আছি। এত বড় ডিস্ট্রিক্ট ট্রাকের ভিতরে লাগাইলে আমরা কি গ্যাস পাই? ওটার ভিতরে লক্ষ টাকার গ্যাস ঢুকে। এইভাবে যদি অত্যাচার করে তাহলে আমরা কোথায় যাব? সারা রাত তর্গমা থাইকা গ্যাস নিয়ে আবার আইসা সিরিয়াল লাগাও, আবার ডিউটিতে যাও, এইভাবে কোনো হয়? কোনো এইভাবে কিছুই হয় না। এই দুর্ভোগ কবে কাটবে আমরা এর কোনো সময়সূচি পাচ্ছি না। আমরা সকাল 10টা বাজে সিরিয়ালে, এখন সবে মাত্র এখনও 10 গাড়ি পরে। তাহলে এখন গ্যাস নেব কখন, লাঞ্চ করব কখন? আবার রাত 10টা-11টা বাজে আবার তাই সিরিয়াল ধরি, 3টে-4টে পর্যন্ত আবার সিরিয়াল ধরি। তাহলে আমরা যদি এইভাবেই করি সারাদিন, তাহলে আমরা ডিউটি কর্ম কি আর শরীরের অবস্থাও কি হবে এটা আমাদের জানা নাই। কিন্তু কর্তৃপক্ষের একটু সুনজর রাখা উচিত আমাদের প্রতি, যেহেতু আমরা গ্যাসের সংকটে ভুগতেছি। এখন সিন্ডিকেট হবে কি কি করবে না আপডেট হবে, এটা তো আমরা বলতে পারতেছি না। নাম্বার লাইন তো থাকবে, গ্যাসের প্রেশার কম। গ্যাসের যে সমস্যাটা দেখা দিতেছে, এতে মনে করেন আমরা কি একটা ভোগান্তিতে আছি, এটা বলার মতো না। দেখেন, আমি হসপিটালে যাব, এখানে এই যে সিএনজির গ্যাস শেষ হয়ে গেছে, এখানে গ্যাস যে নিব সিরিয়ালই নেই, গ্যাসই নেই তাদের। 30% গ্যাস জ্বালানি গ্যাস ক্যাপটিভি দিছে, পাওয়ার প্ল্যান্টে দিছে, এই জন্য গ্যাসটা ডাউন হয়ে গেছে ফুললি। কালকে রাত্রে 9:30টার সময় সিরিয়ালে দাঁড়াইছি, 11:45-এ গ্যাস পেয়েছি। 120 টাকার গ্যাস ঢুকছে, 120 টাকার গ্যাস ঢুকছে। সকালে অফিসে আসছি, সকাল 8টা বাজে আসছি পাম্পে, এখন আপনার প্রায় 1:30 বাজে, 1:20 বাজে, এখনও বসে আছি। গ্যাসের কোনো গন্ধই নাই। কিছুক্ষণ পরপরই এই যে আসতেছে চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে। ফ্যাক্টরিগুলোও বন্ধ, তারপরেও গ্যাস নেই। গ্যাসের এত সংকট যে মানুষ ভাষায় প্রকাশ করতে পারতেছে না। 2 দিন পরে যে রাস্তায় নামবো, আমরা রাস্তায় সারাদিন থাকি, গ্যাসও পাই না, আবার এখানে কষ্ট করতে হয়, ওইখানে যার কাজ করি তারও কথা শুনতে হয়, এভাবে আমরা আছি। আসলে গ্যাস যে কখন পাবো, মানে এই গভর্নমেন্ট কি চাচ্ছে আমরা তাও জানি না। কালি সকাল ধরে সিরিয়ালে ছিলাম, লাইনে গ্যাস আসবি করে বসেছিলাম, আসিনি। এখন ওই জায়গাতে আবার এই জায়গায় চলে আসি এই দুপুরবেলা, সারাদিন বসে থেকে। এখন এই জায়গায় আবার কতক্ষণ বসে থাকতে হয়, এটারও কোনো নিশ্চয়তা নেই। কালকে রাত্রে আপনার 10টায় সিরিয়াল লাগাইছি, ভোর 4টা বাজে গ্যাস পাইছি আমিন বাজার। এখন এসে আবার সিরিয়াল লাগাইছি গ্যাস পাম্পে। চালাই এখন এই সিএনজির গাড়ি চালায় ছাইরা দিয়া, এটা ইচ্ছা করে। এখন তো লাঞ্চ টাইম, আমি সকাল 10টার সময় লাইনে লাগাইছি, আর ভাইবা দেখেন কখন গ্যাস পাবো, দুপুরে খাবার এই গাড়ি রেখে কোথায় যাবো খাইতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।